আজ দুদিন ধরে পেটে ভাত নেই তারাপদর। অসুস্থ শরীরে চলারই ক্ষমতা নেই। ছেলেটা রোজ দুমুঠো খাবার এনে দিত, কিন্তু এমনই কপাল, দুদিনের জ্বরে ঈশ্বর ছেলেটাকেও কেড়ে নিলেন। অসহায় শোকসন্তপ্ত পিতার হাহাকার করা ছাড়া আর কি করার আছে। কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা, সে যে কিছু মানে না, তাই শরীরটাকে টেনে হিঁচড়ে তারাপদ আজ বাইরে বেরিয়েছে। যদি দুমুঠো খাবার কোনো সহৃদয় মানুষ তাকে দয়া করে দেয়, প্রাণটা বাঁচবে। মনের শান্তি তো কবেই মরে গেছে, এখন শুধু পরপারের ডাকের আশায়। সেও কি এত সহজে হয়? তার জন্য যে কপাল করতে হয়, নয়তো আজ এই বয়সের যুবক ছেলের মৃত্যু দেখতে হয়। তার আগেই তো তারই চলে যাওয়া উচিত ছিল। কিন্তু ওই যে কর্ম, যতদিন না ইহকালের কর্ম শেষ হচ্ছে, ঈশ্বর তো ডাকবেন না। মনোকষ্ট, যন্ত্রণা এই নিয়েই দিন কাটাতে হবে। আজ আবার আকাশের মুখ ভার, তারও রাগ হয়েছে। থেকে থেকে গজরাচ্ছে আর চোখের জলে ভাসিয়ে দিচ্ছে। না, অনেকক্ষণ হলো, কেউ তো তারাপদকে একটু খেতে দিল না। বৃষ্টিতে আর কত ভিজবে। রেললাইনের ধারে অসহায় তারাপদ ভাবছে, এভাবে জীবন রেখে কি লাভ, বরং নিজের হাতেই জীবন শেষ করে দিই। ট্রেন আসলে নড়ব না, ব্যাস সব শেষ। বৃষ্টির বেগটা বেড়েছে বলে অনেক কষ্টে তারাপদ একটা ছোট গাছের চারাকে ছাতা পড়েছে, যদিও তাতে পুরোটা কাজ হচ্ছে না। দূরে ট্রেন আসার শব্দ শুনে তারাপদ প্রস্তুত হয়ে নেয়। শেষবারের মতন আকাশের পানে চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়। এই তো এসে গেছে তার মৃত্যুদূত। শব্দ ক্রমশ কাছে আসছে, তারাপদ স্থির তার লক্ষ্যে। হঠাৎ হঠাৎ কি হলো? ট্রেনটা আসছিল, কোথায় গেল? পাশে তাকাতেই নজর পড়ল, দ্রুতগামী ট্রেনটি থেমে গেছে। তার সবাই হৈ হৈ করে ছুটে আসছে তার দিকে। ভয় অস্থির তারাপদ অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। আত্মহত্যা যে মহাপাপ, ঈশ্বর সময় হয়নি তাই আবারও বাঁচিয়ে দিলেন। মাথায় বৃষ্টি থেকে বাঁচার জন্য যে চারা গাছটি তারাপদ মাথায় ধরেছিল, সেটি দূর থেকে ট্রেনের ড্রাইভারের নজরে আসে এবং সে ট্রেন থামায়। নিশ্চিত মৃত্যু থেকে তারাপদ বেঁচে গেল। আসলে রাখে হরি, মারে কে।